গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী অ্যান্ড আজকে হচ্ছে সানডে। আর সকালবেলা অ্যাকচুয়ালি একটু আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবার একটু এক প্রস্ত ঘুমিয়ে নিয়েছিলাম, মানে বাড়িতে আসলে যা হয়। আর এখন কেটে নিয়েছি আমি খাবো। মা আর বাবা একটু বেরিয়েছে কাজে, আর সায়ন ও কালকে এসেছিল আমার সাথে এখানে, কিন্তু ও একটু বাড়িতে যাচ্ছে, একটু কিছু কাজ আছে তার জন্য। তারপরে আজকে কি প্ল্যান আছে না আছে দেখি, কি করা যায়, মানে খাওয়া দাওয়া। তো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। কেমন খেলে ব্রেকফাস্টটা? হেভি খেলাম সকাল সকাল, একটা মনের মতো ব্রেকফাস্ট, লুচি, তো যেটা আমার সবসময় অল টাইম ফেভারিট। জামাইকে ডেডিকেট করে দেওয়া দিনে। লুচি পাউডার কম খাই, বাট অনেকদিন পর খেলাম, সেই লাগলো। সকালটা তো শুরু হলো, তোমরা বললাম আম খেয়ে যাও। দিনটা দারুণ শুরু হলো, জায়গা শেষ কর কিরকম ভাবে হয়। ওই যে মা আর বাবা আসছে। দেখতে পেয়ে গেছে, ভিডিও করছি। আমি তো এখন ওয়াটারমেলন মোহিতো বানানোর একটা মানে পুরো কাজ স্পেশালিস্ট নিয়েছি। হয়ে গেছে, যেখানে যায় সেই রিকোয়েস্টটা সুপারনের কাছে চলে Automatic গেছে, চলে আসে। হাঁটি হাঁটি পায়। তো আজকে বাড়িতে বানাচ্ছি, মা আর বাবা বললো খাবে, তো তার জন্য এখানে করে নিচ্ছি সব জিনিসপত্র। এবার চটপট বানিয়ে দিও আজকে। আমার খুব খাওয়ার ইচ্ছা। ভিডিওটা দেখেছি তুই বাড়িতে বানিয়েছিস, আমি আমাদের খাওয়াবি না, তুই নিজে নিজে খাবি। আমরা খাওয়া এই জন্য আজকে স্পেশাল রিকোয়েস্ট আর এই চলে চলে এলো। এসেছে স্প্রাইটটা ভুলে গেছিলাম। 20 মাস আছে আর 20 মাস কি কিসের জন্য? রিটায়ারমেন্টে। কার? কার আবার আর কে আছে এখন রিটায়ারমেন্টে? বাবা আমার হিসাব, আমি হিসাব দিতে পারছি বাবা। তারপর কি করবে, কি প্ল্যান রিটায়ারমেন্টের পর? আর কি করে আমার সঙ্গে ঝগড়া করবে সারাদিন? এখন ঝগড়া করার জন্য থাকলেও চলবে মাকে, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা ঠিকই, একা বেশি থাকা যায় না। রাজা রাজা ফিল হচ্ছে নাকি? হ্যাঁ, মাথা দিয়ে বের করে দিতে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রাজা রাজা ফিল হচ্ছে। হুম, ওর একটা এরকম ব্যাপার আছে। মোটেও না। চলে এসছে লাঞ্চ, তো এই হচ্ছে লাঞ্চের আয়োজন। আর এই ধারে হচ্ছে বসেছে বাবা, আমরাও বসে যাবো একসাথে। সব একদম কেমন লাগছে? দইটাও নিয়ে এসে ও আচ্ছা, দই মিষ্টি এগুলো তো আছেই। থামস আপই সব বলে দিচ্ছে। এখন বানাচ্ছি গরমা গরম চা। মা আর বাবা ওখান থেকে ওঠেনি, ওদেরকে এখন চাটা দিয়ে দেবো। সায়ন এখানে খাচ্ছি ব্ল্যাক কফি, তাও আবার কি দিয়ে? একটু পাতিলেবু মেশানো, যেটা খুবই ইফেক্টিভ হয়, তো তোমরা ট্রাই করতে পারো যদি চাও। ভুল হয়ে গেল, আজকে দেওয়া উচিত ছিল হেলদি থালি প্ল্যাটার খাওয়ার জন্য। কে বললো এটা দেয় না? ঠিক ঠিক দেয় না বললে যে এটা কে বললো? মানে ঠিকই দেয়, বাট ওইটা বেশি এফেক্টিভ। এখন চলছে বাবার প্রেশার মাপা। ডক্টর সায়নদীপ চক্রবর্তী মাপছেন প্রেশার। স্টেথোস্কোপটা ভুলে গেছি। স্টেথোস্কোপটা ভুলে গেছো? এমন ডাক্তার যে স্টেথোস্কোপ ভুলে গেছে, ঠিক আছে। আর হচ্ছে আজকের পেশেন্ট যে ওপিডিতে এসছে চেক। বিকালবেলা চা কফি খাওয়ার পরে আমরা বসে গেছি আড্ডা মারতে আর গল্পগুজব করতে। তো এই মুহূর্তগুলোই ফ্রেমবন্দি করে রাখার মতো, কারণ সবাই যখন একসাথে হই একটা রিল্যাক্স টাইম কাটাই, খুবই ভালো লাগে এই মুহূর্তগুলো। তো যাই হোক, এরপর রাত্রিবেলা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, তো 2 প্যাকেটেই আমাদের 4 জনের হয়ে গেছে। খুব একটা খিদে কাউরি ছিল না, খুবই স্বাভাবিক। তো বিরিয়ানিটা খেয়ে দিনটা বেশ ভালোই কাটলো, আর সারাদিনও খুব মজা হলো। তো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।